জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত। উপদেষ্টা পরিষদের বৈঠকে 4 অধ্যাদেশ অনুমোদন। মার্কিন ভিসা বন্ড নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া। যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জীবন বাজি রেখে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি পাওয়া ন্যায্য ও প্রয়োজনীয়। সেই লক্ষ্যে আইন মন্ত্রণালয় একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে, যা শিগগিরই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আসিফ নজরুল বলেন, এ ধরনের আইন সংবিধানসম্মত। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির বিধান রয়েছে এবং ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের পরও এমন আইন প্রণয়ন করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশেও গণ-অভ্যুত্থানের পর দায়মুক্তির নজির আছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব। উপদেষ্টা পরিষদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্বেগ বিবেচনায় ডাটা লোকালাইজেশন বিধান শিথিল করা হয়েছে। এখন শুধু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দেশে ডাটা সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। এতে বিদেশি বিনিয়োগ ও ক্লাউড ভিত্তিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। শিল্পকলা একাডেমির সংশোধনীতে বিভাগ সংখ্যা বাড়িয়ে 9টি করা হয়েছে এবং বোর্ডে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যাতে সাংস্কৃতিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি বাড়ে। এদিকে বনজ শিল্প উন্নয়ন কর্পোরেশনকে যুগোপযোগী করতে নতুন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। এতে টেকসই বন ব্যবস্থাপনা পণ্যের বৈচিত্র্য ও যৌথ উদ্যোগের সুযোগ রাখা হয়েছে। বৈঠকে জানানো হয়, কর্পোরেশন গত অর্থবছরে কর পূর্ব মুনাফায় ৫৩ কোটি টাকা অর্জন করেছে এবং রাবার খাতে প্রথমবারের মতো লাভ করেছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তগুলো প্রশাসনিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সাংস্কৃতিক ও পরিবেশগত উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ কূটনৈতিক উদ্যোগ নেবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, একাধিক দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়ে উদ্বেগ থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, বিষয়টি দুঃখজনক ও কষ্টকর হলেও একেবারে অস্বাভাবিক নয়। অনিয়মিত অভিবাসন একটি দীর্ঘদিনের নীতিগত সমস্যা বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, সরকার শুরু থেকেই অনিয়মিত অভিবাসনের বিরোধিতা করছে এবং এটিই টেকসই সমাধান। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে যারা ঝুঁকিতে পড়ছেন তারা ভুক্তভোগী, তাদের প্রতি সহানুভূতি আছে, তবে আইন লঙ্ঘনের বিষয়টিও গুরুত্ব পায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ ৩৮ দেশের নাগরিকদের ভিসা আবেদনের সময় সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত বন্ড দিতে হতে পারে। নতুন তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে এই শর্ত কার্যকর হবে আগামী ২১শে জানুয়ারি থেকে, যদিও কিছু ক্ষেত্রে ছাড় থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা। বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস ও অমানবিক উল্লেখ করে তীব্র নিন্দা জানান। মির্জা ফখরুল বলেন, আওয়ামী স্বৈরাচার পতনের পর একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করতে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার ভাষায়, সরকারকে বিব্রত করতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তাই দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করা ছাড়া বিকল্প নেই। তিনি সবাইকে সতর্ক করে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা আবার মাথাচাড়া দিতে পারে।
বিএনপি মহাসচিব অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহত মুসাব্বিরের রুহের মাগফিরাত কামনা করেন।